প্রয়োজন হলে আবারও ইরানে সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলের একটি বেসরকারি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। নেতানিয়াহু বলেন, তারা ইতোমধ্যেই ইরানের পরমাণু বোমার হুমকি থেকে নিজেদের রক্ষা করেছেন এবং প্রয়োজনে আবারও তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে দ্বিধা করবেন না। ইসরায়েলের এই নতুন করে দেওয়া হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনো ধরনের আগ্রাসনকে হালকাভাবে নেবে না। অতীতে যতবারই ইরানের উপর হামলা এসেছে ততবারই দেশটির সামরিক বাহিনী অত্যন্ত শক্ত হাতে তার জবাব দিয়েছে। এবারও যদি ইসরায়েল বা অন্য কোনো পক্ষ ইরানের ভূখণ্ডে আঘাত আনার চেষ্টা করে তবে ইরান বিন্দুমাত্র ছাড় দেবে না এবং আরও কঠোর পাল্টা আঘাতের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নেতানিয়াহুর এই হুমকিটি এমন এক সময়ে এলো যার কিছুদিন আগেই চিরবৈরী দুই দেশ আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতাটি গত 18 জুন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়, যেখানে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারকে মূলত যুদ্ধবিরতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং সামরিক আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ইসরায়েল শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যে কোনো ধরনের সমঝোতার তীব্র বিরোধিতা করে আসছে, যার ধারাবাহিকতায় বিশ্ব শান্তির প্রচেষ্টাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল আবারও সামরিক হামলার হুমকি দিচ্ছে। বিপরীতে ইরানও শক্ত প্রতিরোধের বার্তা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।